হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করব মাধব তিথি একাদশী ব্রত সম্বন্ধে কিছু কথা। আজ বৃহস্পতিবার, সামনে শনিবার দিন হলো এই মাধব তিথি একাদশী ব্রত, যার নাম ইন্দিরা একাদশী। পূর্বে আমরা আলোচনা করেছি একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ রবিবার দিন হচ্ছে পারণের সময় সকাল 9:29 মধ্যে। তো আজকে আমরা এখন আলোচনা করব যে প্রতিটি একাদশী ব্রতই বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রত্যেকটি একাদশীরই অপরিসীম মহিমা বা ফল রয়েছে। কলিযুগ পাবনবতারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই একাদশী ব্রত পালন করে তিনি আমাদের নিজে আচরণ করে এই শিক্ষা প্রদান করেছেন যে একাদশী কত বড় গুরুত্বপূর্ণ। মহাপ্রভু ছিলেন সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় সন্ন্যাসী, সবচেয়ে বড় ভক্ত, যেহেতু তিনি নিজে হচ্ছেন সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই, রাধাকৃষ্ণ মিলিত তরু। এই কলিকালে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন সচী মায়ের কোল আলো করে এবং জগৎবাসীকে তিনি আচরণ করে শিক্ষা দিয়েছেন। তিনি নিজেও একাদশী পালন করতে নিজ মাতা সচীদেবীকেও একাদশী ব্রত পালন শুরু করিয়েছিলেন এবং সচীদেবীকে উপলক্ষ করে আমাদের সকলকেই শিক্ষা দিয়েছেন একাদশী ব্রত সকলের জন্য একেবারে অপরিহার্য। কেন এই একাদশী ব্রত পালন করতে হবে, আসুন আমরা সেই সম্বন্ধে এখন শাস্ত্রের কিছু কথা আলোচনা করি। গ্রন্থে যা বর্ণন করেছেন, যা আমাদের জানিয়েছেন, আমরা তাতেই কিছু কথা আলোচনা করছি এখানে। একাদশী তিথি জড়জগতের সাধারণ এক জড়া তিথি নয়। তিনি হলেন সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রিয়া অর্থাৎ ভগবতী দেবী। একাদশী মহাপুণ্যা বিষ্ণু ঋষস্য বল্লভা। পরম পুণ্যস্বরূপা এই তিথি পরমেশ্বর বিষ্ণুর আনন্দ বিধায়িনী, অর্থাৎ ভগবানের আনন্দ দিয়ে থাকেন, ভগবানের আনন্দ বর্ধন করেন, আনন্দ প্রদান করেন। এই মহাকারুণিক শ্রী জগন্নাথ দেব ওই একাদশী স্বরূপে মূর্তিমান হয়ে জগতে বিরাজ করছেন। ভগবান নিজেই একাদশী রূপ ধারণ করেছিলেন। এই জন্যে জগৎগুরু শ্রী ভক্তিবিনোদ ঠাকুরও আমাদের একাদশীর মাহাত্ম্য জানিয়েছেন, একাদশী করার কথা বলেছেন এবং তিনি নিজেই বলেছেন যে মাধব তিথি ভক্তি জননী, যতনে পালন করি, কৃষ্ণ বর্ষতি বর্ষতি বলি, পরম আদরে করি। এই মাধব তিথির অনেক মাহাত্ম্য রয়েছে, যেটি হলো সাক্ষাৎ কৃষ্ণের বসতি স্থলস্বরূপ এবং অপরদিকে ভগবানই এই নিজে এই তিথিরূপে প্রকটিত হয়েছে। এই জন্য এটিকে মাধব তিথি বলা হয়। মাধব হচ্ছেন শ্রীকৃষ্ণচন্দ্রেরই একটি নাম। তো এই হরিবাসর, মাধব তিথি, বৈষ্ণব তিথি, হরের দিন প্রভৃতি নামে এই একাদশী তিথি শাস্ত্রে কথিত হয়েছে। আমরা একাদশী ব্রত প্রত্যেকটি পালন করব যেগুলিতে শুদ্ধ একাদশী রয়েছে বা যেখানে বৃদ্ধা রয়েছে, সেই বৃদ্ধা একাদশী কিন্তু পরিত্যাগ করতে হবে। একাদশী তিথিতে ব্রত উপবাস অবশ্য কর্তব্য। এখানে বলছেন পরম পবিত্র এই তিথিতে ব্রত উপবাস সকল মানবের জন্য অবশ্য করণীয়। সর্বশাস্ত্রে, সকল শাস্ত্রে ভূয় ভূয় এটি পুনঃ পুনঃ ঘোষিত হচ্ছে, হরিবাসর সমাগত হলে কখনো কারো ভোজন করা উচিত নয়। হরিবাসর সমাগত হলে, হরিবাসর বা একাদশী তিথি এসে উপস্থিত হলে সে একাদশীতে ভোজন করা উচিত নয়। উপোস করাটাই কর্তব্য, উপবাস করা উচিত। তো এই ক্ষেত্রে ভক্তবৃন্দ অনুকল্প করে থাকেন, সেটা গ্রহণে কিন্তু ব্রত ভঙ্গ হয় না, সে কথা আমরা পরে আলোচনা করছি। উক্ত তিথি অনুপস্থিত হলে ব্রহ্ম হত্যাদি যাবৎ পাপ অন্নকে আশ্রয় করে থাকে। কেন ভক্তরা অন্ন খান না? ওই দিন অন্নতে সমস্ত পাপরা আশ্রয় নেয়, শাস্ত্রের মীমাংসা রয়েছে, আমরা সেই কথা আলোচনা করছি। সুতরাং হরিবাসরে অন্নভোজন করলে পাপ ভক্ষণই সার হয়। উক্ত দিনে আহার করলে মাতৃঘাতী, পিতৃঘাতী, ভাতৃঘাতী ও গুরুহন্তা পাপী রূপে পরিগণিত হতে হয় এবং বিষ্ণুলোক হতে সে চিরকালে বিচ্যুত হয়ে থাকে। ব্রহ্ম হত্যাদি পাপ সকল হতে নিষ্কৃতি লাভ বরং সম্ভব, কিন্তু একাদশীতে ভোজন করলে কোনো অবস্থাতেই নিষ্কৃতি লাভ সম্ভব নয়। ব্রহ্ম হত্যাদি পাপ সকলে যদি থাকে তাতেও নিষ্কৃতি পাওয়া যেতে পারে, তারও বিভিন্ন বিধান আদি রয়েছে, কিন্তু একাদশীতে যদি অন্ন ভোজনাদি করা হয় তাহলে কোনোভাবেই নিষ্কৃতি সম্ভব নয়। এই কথাই বলছেন, বৃহৎ নারদীয় পুরাণে এই কথা বলেছেন। কেউ কেউ আবার মনে করে থাকেন নিজে একাদশীতে উপবাস করে পুত্র পরিজন কিংবা অতিথির সন্তোষ বিধানের জন্য তাদেরকে অন্নাদিন ভোজন করাতে দোষ নেই, ক্ষতি নেই। যে কথা ইতিপূর্বে আমি বহুবার বলেছি, কিন্তু এখানে আবার গ্রন্থে একেবারে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে
অনেকে একাদশী ব্রত করেন, কিন্তু আপনারা কি বলেন, না না বাড়ির ছেলে পেলে বা যারা রয়েছে তাদের ভোজন করাতে দোষ নেই, তাদেরকে খুব আদর আপ্যায়ন করে হয়তো অনেকে ভোজন করান, কিন্তু এটিও দোষের এখানে তাই বলছেন। কিন্তু পদ্মপুরাণে দেবী পার্বতীর প্রতি শিব ঠাকুরের উক্তিতে দেখা যায়, পার্বতী দেবীকে শিব ঠাকুর কি বলছেন, শ্রী হরিবাসরী পুত্র পরিজন বন্ধু অতিথি প্রভৃতিকে আহারের জন্য বলা আর তাদেরকে গোবধ বিপ্রহত্যা স্ত্রীবধ ও সুরাপান করবার জন্য অনুরোধ করা, এ সকল একই কথা। কে বলছেন এগুলো? বৈষ্ণবরাজ পরম বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভুজি শিবজি বলছেন শক্তি পার্বতী দেবীকে। এদের সকলেরই সমান অধগতি হয়ে থাকে, বরং উক্ত দিনে পুত্র ভার্যা এবং স্বজনগণের সঙ্গে ভক্তি সহকারে উপবাসী থাকা সকলের কর্তব্য। দেখুন, এই উপবাসী অর্থাৎ সাধুগুরু যা বলছেন বা যা আচরণ করছেন সেইভাবে আমাদের চলাটা উচিত, তারা শাস্ত্রের কথাগুলি বলছেন। এরপরে সচিমায়ের কথা এখানে আবার বলেছেন খুব সুন্দর। শ্রীমান মহাপ্রভু সচিমাতাকে বলছেন কি, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, সচিমাতাকে প্রণাম করে নিমাইকে বলছেন, প্রভু কহি মাতা মরি দেহ এক দান, মা আমাকে এক দান দেবে, আমাকে এক দান দাও মা। মাতা বলে তাই দিব, তুমি যা মাগিবে নিমাই, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, বলো। প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে। মা তুমি একাদশীর দিনে তাহলে অন্ন খেতে পাবে না, অন্ন খাবে না। শচী কহে না খাইব, ভালোই কহিলাম। সেই হইতে একাদশী করিতে লাগিলাম। সচিমাতা বললেন, বেশ ভালোই, তুমি যখন বলেছ আমি আর খাবো না। সেই থেকে সচিদেবী একাদশী করলেন। লোকশিক্ষক গৌরহরি এইভাবেই আমাদের শিক্ষা দিয়েছেন। তাই বলছেন, স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর তিনি যখন তার জননীকে একাদশী ব্রত পালনে বাধ্য করেছিলেন, তখন মরণশীল মানব আমাদের আর কি কথা। তার মাকেও এমনভাবে বুঝিয়ে সুঝিয়ে একাদশী করিয়েছিলেন। আর আমরা সাধারণ জীব, আমরা যদি না করি আমাদের মঙ্গল হবে কি করে? অতএব স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেরই এই ব্রত উপবাস করা একান্ত কর্তব্য। এটা অনেকে স্থির করেন না, এখন করবো না। কেউ কেউ আত্মীয় স্বজনদেরকে বলেন যে না তোমরা এখন করতে না, পরে। দেখলেন তো, এগুলো সব ভুল ধারণা। সুতরাং নিজেও করুন, অপরকেও বোঝান। একান্তই যদি কেউ করতে না চায় সেটা তার ব্যাপার। তাই বলছেন যে দেবাপুরাধিপতি মহাভাগবত রুক্মঙ্গদ রাজা তার হস্তিসারার সর্বপ্রধান হস্তিপৃষ্ঠে ঢক্কা বাজাইতে বাজাইতে তার রাজ্য মধ্যে সর্বত্র এই রূপ ঘোষণা করিয়াছিলেন। কি ঘোষণা সেটি এখানে বলছে যে যার বয়স 8 বছরের অধিক বা 80 বছরের কম, এইরূপ কোনো ব্যক্তি যদি আমার রাজ্য মধ্যে একাদশীর দিন অন্ন ভক্ষণ করে তবে তাকে বধ করা হবে অথবা রাজ্য হতে নির্বাসিত করা হবে। সুতরাং কি স্ত্রী কি পুরুষ সকলেই শুক্ল ও কৃষ্ণ পক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত পালন করবে। রাজা রুক্মঙ্গদ তিনি আদেশ করেছিলেন এবং সকলেই তখন যাতে সেই ব্রত পালন করে তার জন্য তিনি কঠিনভাবে সে আদেশ জারি করেছিলেন। তো 8 থেকে 80 সকলকে একাদশী ব্রত করতে হবে। 8 থেকে 80 এমনিও শাস্ত্রের বিধান রয়েছে, যারা 8-এর কম তারা উপবাস তারা করতে না পারলেও যথাসাধ্য মানবেন এবং এই দিন যেগুলো হয়তো গ্রহণ করতে নেই, যেমন অন্নাদি বর্জন করে তারা অনুকল্প ইত্যাদি গ্রহণ করে থাকেন। তো এই 8 থেকে 80 এটি আবার বর্তমান আচার্যবৃন্দ গুরুবর্গ বা সাধুসন্ত গুরু বৈষ্ণব তারা আমাদের দিকে আরও সহজ করে বলেছেন, যারা অসমর্থ তারা প্রয়োজনে ফল মূল সটি সাবু সবজি ইত্যাদি এগুলো কিছু কিছু জিনিস গ্রহণ করতে পারেন, তাতে ব্রত ভঙ্গ হয় না। কিন্তু কোনোভাবেই চাল ডাল গম সর্ষে এই সমস্ত জিনিসগুলো গ্রহণ করা যাবে না। তো এগুলিকে বর্জন করতে হবে এবং এই দিন ক্ষৌরকর্ম আদি বা নখ কাটি চুল কাটা ইত্যাদি এগুলো করাটা বর্জন করতে হবে। এইভাবে নির্দেশ করেছেন। প্রাচীনকালে কৌশিক নগরী রুক্মাঙ্গদ নামে রাজা, কি রাজা? রুক্মাঙ্গদ রাজা। তিনি সার্বভৌম রাজা ছিলেন। তিনি ভগবত ভক্তিপরায়ণ এবং বিশেষত একাদশী ব্রত পালনে বিশেষ মনোযোগী ছিলেন। তিনিই নির্দেশ করেছিলেন যে 8 থেকে 80-এর মধ্যে সকলকেই উপবাসী থাকতে হবে, অর্থাৎ এই ব্রত পালন করতে হবে, আর না হলে রাজ্য থেকে বহিষ্কার করা হয়। রাজা এত বড় আদেশ করেছিলেন। যাই হোক, আমরা এখন বর্তমানে আর কি বলবো, তো আপনারা কমসে কম নিজের পরিবারের যারা অভিভাবক রয়েছেন তারা রাজার মতো এত কড়াকড়ি করুন না করুন, অন্তত ছেলেপুলেদেরকে এগুলো বোঝাবেন না। ঠিক আছে বাবা, একটু বড় খেয়ে নাও, একাদশী যা আছে তোমরা মাছ ভাত ডিম ভাত খেয়ে যাও, এই করে এগুলো বলা শোনা সবটাই পাও। এই পূর্ণ পবিত্র ভারতভূমি ধর্মের দেশ, এখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রর উদয়, ভগবান শ্রীরামচন্দ্র এসেছেন, ব্যাস মুনি সুখদেব গোস্বামী প্রভু, সকল সাধু সন্ত মুনি ঋষি এসেছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই কলিকালের শ্রী চৈতন্যদেব নিজে আচরণ করে শিক্ষা দিলেন। আর সেই পূর্ণ পবিত্র ভূমিতে জন্ম হয়েও যদি আমরা ধর্মকে না মানি
ধর্মের স্বীকার যদি না করি, ধর্মের আদর যদি না হয়, ধর্মের আচরণ যদি না হয়, আমাদের কল্যাণ কী করে হবে? একদিন দেবর্ষী নারদ যমপুরীতে উপস্থিত হয়ে যমরাজের সমস্ত দুঃখের কাহিনী শ্রবণ করলেন। তদনন্তর যমরাজ ও চিত্রগুপ্ত দেবর্ষীর সঙ্গে সত্যলোকে গমন করে ব্রহ্মার নিকট সকল বৃত্তান্ত জ্ঞাপন করলেন। ব্রহ্মা যমরাজের সম্মান রক্ষার জন্য কিছুক্ষণ চিন্তা করলেন, তৎপরে এক পরমা সুন্দরী নারী মূর্তি সৃষ্টি করলেন। এর নাম হলো মোহিনী। তিনি বললেন, তুমি মন্দার পর্বতে গিয়ে রুক্মাঙ্গদ রাজাকে সত্তর মোহিত করো। এই রুক্মাঙ্গদ রাজাকে মোহিত করেছিলেন কে? মোহিনী। এই রাজামশাই চলে গিয়েছিলেন, তিনি ভজনা করছিলেন, তার জন্যে এখন তার প্রতি এইভাবে একটি নির্দেশ করেছেন যে এগুলো তো আসলে পরীক্ষা তো আসে বিভিন্নভাবে। তাই তো এই রুক্মাঙ্গদ বা ধর্মাঙ্গদের কথা আমরা পরবর্তী সময় আবার এই বিষয়ে আলোচনা করব। প্রসঙ্গটি বড় রয়েছে, তাই এত সংক্ষিপ্ত আলোচনায় সেটা বেশ সুন্দর হবে না, ওই জন্য আমরা পরবর্তী সময়ে। তো আজকে যে কথা আলোচনা করছিলাম যে একাদশীর বিশেষ তাৎপর্য, তো মাহাত্ম্য, সেইটি এখানে আমাদের বিশেষভাবে আজকের আলোচনীয়। তো এখানে বলছেন যে একাদশী যৎকিঞ্চিত মাত্র যদি হয়ে থাকে, বা একাদশীর মাহাত্ম্য শ্রবণ, একাদশীর মাহাত্ম্য কীর্তন, বা কোনো না কোনোভাবে একাদশী ব্রতের সঙ্গে যদি কিছু যুক্ত হওয়া যায়, তাতেও কিন্তু অনেক মঙ্গল রয়েছে। একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের অনুষ্ঠান করলে হস্তিগত মণি বর্জন করে পাথর কুড়োনোই সার হয়। অর্থাৎ যারা অন্যান্য খুব অনেক ব্রতাদি করছেন, অনেক উপোস করছেন, কিন্তু হাতের মণি ফেলে দিয়ে পাথর কুড়ানো হয় যারা একাদশী ব্রত না করে অন্যান্য ব্রত নিয়ে ব্যস্ত থাকেন, এই কথা বলেছেন। আবার বলছেন, এই ব্রত বর্জন করে অন্য সব ব্রতাচরণে প্রকৃতপক্ষে সুখী না হয়ে পরিশেষে ওই সমস্ত ব্রতফল থেকে দুঃখের অঙ্কুরই উদিত হয়। হরিভক্তি বিলাসী কথা বলেছেন, আমাদের সেটি এখানে জানাচ্ছেন। বস্তুত হরিবাসর ব্যতীত দান, তপস্যা, তীর্থস্থান কিংবা কোনরূপ পুণ্যাচরণ দ্বারা মুক্তি লাভ হয় না। স্কন্দ পুরাণে এই কথা বলেছেন। একদিকে অশ্বমেধ, রাজস্ব প্রভৃতি সকল যজ্ঞ, সকল তীর্থ, সকল তপস্যা ও যাবতীয় মহাদান, এবং অন্যদিকে এক বৈষ্ণব ব্রত। এইরূপে ব্রহ্মা তুলাদণ্ডে উভয়কে তুলনা করেছেন। তাতে হরিনামকারী বৈষ্ণবগণের ব্রতই ওজনে অধিক হয়েছে। এই একাদশীর মাহাত্ম্য এতই বলেছেন, তাই সকলেই একাদশী ব্রত অবশ্যই গুরুত্ব দেবেন এবং যথাসাধ্য পালনের চেষ্টা করুন। যারা পালন করছেন তারা আরও ভালোভাবে করুন। একাদশীর দিন ভক্তির অনুষ্ঠান বেশি করে রাখবেন। একাদশীর দিন প্রত্যুষী শয্যা ত্যাগ, একাদশীর দিন ভগবানের নাম কীর্তন করতে করতে বা ভগবত স্মরণ করতে করতে শয্যা ত্যাগ করা উচিত। শুচি শুদ্ধ হয়ে ভগবানকে ধূপ দ্বীপ দান করে প্রণামাদি করা উচিত। এরপর গৃহে বা যে যেখানে যেমন কার্য রয়েছেন সেই কার্য করুন। ভক্তরা তো নির্বন্ধ সহকারে তারা হরিনাম করেন, যারা প্রত্যহী হরিনাম করেন, মালিকাতে জপ করেন, সেদিন তারা আবার হয়তো বেশি করে করেন একাদশীর দিনে। যারা এখনও মালিকা পাননি তারা নিজেরাই হাতে, যেটাকে করে জপ বলা হয়, এইভাবে করবেন। কিন্তু একাদশীর দিন অন্যান্য দিন অপেক্ষা বেশি গুরুত্ব দেওয়া এবং ভক্তির আচরণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যত্নপরভাবে করাটা উচিত। তাই বললেন, মাধব তিথি ভক্তি জননী, যতনই পালন করি। এই দিনকে ভক্তির জননী বলা হচ্ছে এবং খুব যত্নপূর্বক এই দিনটি পালন করা উচিত। কৃষ্ণ বসতি বলি, পরম আদরে বলি, খুব আদরের সঙ্গে এই তিথিতে, এই দিন কৃষ্ণ বিশেষভাবে এই তিথির মধ্যে বিরাজ করেন। শুধু বিরাজ করেন কেন, ভগবান নিজেই তো এই তিথিরূপে প্রকটিত হয়েছেন, নিজেই এসেছেন। সুতরাং ভক্তিময় এই দিন, এই তিথি। যেদিন গৃহীত ভজনে দেখি গৃহেতে গোলক ভাই, গৃহটি সাক্ষাৎ একেবারে গোলক বৃন্দাবন হয়ে যায় যদি গৃহে ভজন বা অনুশীলনাদি থাকে। শুরু করুন। শুরুর প্রাথমিক হচ্ছে একাদশী। কোনো মানুষ যদি সব দিন পুরোটা নাও করতে পারেন, কেউ যদি শুদ্ধাচারী বা শুদ্ধ নিরামিষভোজী ইত্যাদি নাও হয়ে থাকেন, মাসে 30টা দিন 28টা দিন রয়েছে, যদি পালন ঠিক নাও হয়, কিন্তু যদি মাসে 2টো একাদশী ব্রত পালন হয়, তবুও ভগবান তার প্রতি সদয় হয়ে যান, তার অনেক মঙ্গল হয়, অনেক কৃপা হয়ে যায় তার প্রতি। তো এই জন্যই সকলে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। শনিবার দিন, এই শনিবারে হচ্ছে ইন্দিরা একাদশী 28শে সেপ্টেম্বর, এবং পরের দিন হচ্ছে রবিবার দিন। এই একাদশী ব্রতের পালন সূর্যোদয়ের পর থেকে সকাল 9:29 মধ্যে ব্রতের পালন সেরে নিতে হবে। তো আজকের আলোচনায় আপাতত আমি এখানেই বিরতি দিচ্ছি। হরে কৃষ্ণ, হরি বল। আবার পরবর্তী দিনে আমরা সুযোগ মতো এই একাদশীর কথা বা যেগুলো আমাদের অসম্পূর্ণ থাকলো সেই সমস্ত কথা আমরা কিছু আলোচনা করবো। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মজনিতায় গৌর প্রেমানন্দী। হরি হরি।